আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ১৩ বছর পর হারুন বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনা রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ২০১১ সালে জয়নুল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধর করা হয়। সেই ঘটনায় সোমবার দুপুর ২:৩০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন তিনি। এবারে জানাবো দুদকে নজরে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা। তারা বিরোধী দলগুলোর উপর নানা দমন পীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেছিলেন। আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে অবৈধভাবে। এবার তাদের নজরদারিতে এনেছে দুদক। শুরু হয়েছে তদন্ত, ফেঁসে যাবেন এসব কর্মকর্তারা। জানাবো সময় টিভির সম্প্রচার বন্ধ। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভি সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করা হয়। এদিকে পিরোজপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতার অডিও কল ভাইরাল। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ইউপি সদস্য রাজীব সমাদ্দারের একটি অডিও। সেখানে তিনি পিরোজপুরের নজিরপুরের সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা, দোকানপাট লুট ও ভাঙচুরের নির্দেশনা দেন। এবারে থাকছে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, ক্ষমা চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুলেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলায় বহু হতাহত। দখলদার ইসরায়েলের ইয়েরা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ। একঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এই আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয়, যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ১৩ বছর পর হারুন বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ২০১১ সালে জয়নুল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধর করা হয়। সেই ঘটনায় কাল সোমবার দুপুর ২:৩০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব দে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে ২০১১ সালের ৬ জুলাই সকাল ৭টা ৫০ দিকে হরতালের সমর্থনে ফারুক এবং তৎকালীন সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়া, শামিয়া আক্তার এবং এবিএম আশরাফ উদ্দিন সহ বিএনপির অন্য সমর্থকেরা মিছিল বের করবার চেষ্টা করেন। সেই সময় হারুন ও বিপ্লবের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে এমন দুর্ব্যবহার করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, বিএনপি নেতারা পুলিশকে সংযত আচরণ করতে বলে হারুন ও বিপ্লব হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে ফারুকের মাথায় আঘাত করে। সেই সময় তিনি ন্যাম ভবনের দিকে দৌড়ে হামলা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিযুক্তরা ফারুককে রাস্তায় টেনে হেঁচড়ে নিয়ে যান এবং তার বুকে পিস্তল ধরে হত্যার হুমকি দেন। দুদকে নজরে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা। আওয়ামী সরকারের টানা ১৫ বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিল পুলিশের অনেক কর্মকর্তা। তারা বিরোধী দলগুলোর উপর নানা দমন পীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেছিল। আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে কমিশন তাদের নজরে এনেছে। শিগগিরই এসব কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করা হবে বলে দুদকের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
রাজধানীর মাঠে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ, পদায়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলায় হস্তক্ষেপ, গ্রেপ্তার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে, মামলার ভয় দেখে ব্যবসায়ী বা ধর্নাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এসব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন। তাদের নির্দেশে অধস্তন অনেকেই নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধূলিসাৎ করবার জন্য তারা ৫ই আগস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা চালিয়েছে। সুবিধাভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশে নির্বিচার সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। এইসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মের মতো ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের বিদায় এবং শেখ হাসিনার ভারত পালিয়ে যাবার পর বিভিন্ন বিষয়ে বিরোধী রাজনৈতিক দল, ব্যক্তি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে এসব কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন। এছাড়া পুলিশ দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর রয়েছে। চিহ্নিত হওয়া এসব কর্মকর্তাদের অনেকে এখন গা ঢাকা দিয়েছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, উচ্চভিলাষী অপেশাদার এই পুলিশ কর্মকর্তাদের এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। খোঁজ খবর নিয়ে বিগত কয়েকদিনের কর্মকাণ্ড বিবেচনা করে তালিকা তৈরি হচ্ছে। তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকেরই নাম উঠে এসেছে। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের নাম রয়েছে, যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার আগেই দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর ২ দফায় চুক্তির ভিত্তিক আইজিপি নিয়োগ পান তিনি। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ, গুলির নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। সময় টিভির সম্প্রচার বন্ধ। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করা হয়। এর আগে সময় টিভির প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখরের সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। কোটা বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর পুলিশকে গুলি চালাতে বলেছিলেন সময় টিভির এক ক্যামেরা পার্সন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে জোবায়ের রহমানের পদত্যাগসহ টিভি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সাংবাদিকরা। এর ধারাবাহিকতায় এ সংক্রান্ত রিটের আদেশে হাইকোর্ট সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ করবার আদেশ দেন। এর আগে সময় টিভির এমডি এবং সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুবউদ্দিন খোকন। গণমাধ্যমের খবর অনুসারে গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়। এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে। পরে এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের। পিরোজপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতার অডিও কল ভাইরাল। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি সদস্য রাজীব সমাদ্দারের একটি অডিও কল। সেখানে তিনি পিরোজপুরের নজিরপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা, দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করবার নির্দেশনা দিচ্ছেন। সোমবার স্থানীয় গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা গেছে। রাজীব সমাদ্দার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নজিরপুর সদর ইউনিয়নের সভাপতি এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার নির্দেশে সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের সুশীল ঢালের কাপড়ের দোকান লুট করা হয়। এতে ৫ লাখ টাকার ক্ষতি করা হয়। এছাড়া হিমাংশু সমাদ্দার, আকাশ হালদার, দুলাল আক্তার এবং মানিকের দোকান লুট বা ভাঙচুর করা হয়। এর ফলে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাজীবের নির্দেশে কলাতলা গ্রামের কুদ্দুস শেখের ছেলে তুহিন শেখ, জব্বা শেখের ছেলে কায়ুম শেখ, ফরিদ মাঝি, জিহাদ মোল্লা এছাড়াও আরও বেশ কয়েকজন এসব নাশকতামূলক কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত রাজীব সমাদ্দারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই অডিওতে আমি কোনো কথা বলিনি এবং ভাঙচুরের কোনো নির্দেশনাও দেয়নি। যা শুনেছেন এটা এডিট করা। নজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।